টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বাছাই করা জিকে থেকে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি তোমরা দেখে নিবে, আমি তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কথা বর্ণিত আছে? প্রশ্ন হলো, এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কথা বর্ণিত আছে? চারটি অপশান আছে: শ্রীগুপ্ত, স্কন্দগুপ্ত, কৃষ্ণদেব রায়, সমুদ্রগুপ্ত। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। এছাড়াও মনে রাখবে তোমরা শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। এরপর স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত ছিলেন গুপ্ত রাজবংশের শেষ শাসক। গুপ্ত রাজবংশের শেষ শাসক এবং স্কন্দগুপ্তকে বিক্রমাদিত্য উপাধি বলা হতো। বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন স্কন্দগুপ্ত। কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের একজন সম্রাট, যিনি 1509 থেকে 1529 সাল পর্যন্ত রাজত্ব করেন এবং তিনি তুলুভা রাজবংশের তৃতীয় রাজা। তুলুভা রাজবংশের তৃতীয় রাজা। এছাড়াও মনে রাখবে এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। এ তথ্যগুলো তোমরা মনে রাখবে, খাতায় লিখে নিবে। পরের প্রশ্ন, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে কার সহযোগিতায়? দেওয়া আছে রাশিয়া, জাপান, ব্রিটেন, চীন। সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন। এছাড়া মনে রাখবে ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে। ইস্পাত নগরী বলা হয়। দুর্গাপুরের প্রাচীন নাম ছিল গোপীনাথপুর। দুর্গাপুরের প্রাচীনতম নাম ছিল গোপীনাথপুর। নেক্সট প্রশ্ন, পাতার কোন কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া সংঘটিত হয়? এখানে চারটি অপশান দেওয়া আছে: ভাজক কলা, স্থায়ী কলা, মেসোফিল কলা। সব ভুল। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সি, মেসোফিল কলা। তোমরা মনে রাখবে ভাজক কলার কাজ কি? কাণ্ডের বৃদ্ধি ঘটানো, বর্জ্য পদার্থ ধারণ। স্থায়ী কলার কাজ কি? তরুণ উদ্ভিদের কাণ্ডে সহায়ক কলা হিসাবে কাজ করে। এছাড়াও তোমরা মনে রাখবে গাছের যে প্রাণ আছে এ কথাটি প্রমাণ করেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস। এটা আমরা সকলেই জানি। কত সালে প্রমাণ করেন? 1901 সালে। এছাড়াও গাছের রান্নাঘর হলো পাতা। রান্নাঘর। নেক্সট প্রশ্ন, 2025 সালে কোন শহরটিকে রাজস্ব জেলা হিসাবে তৈরি করবে বিহার? এখানে চারটি উত্তর দেওয়া আছে। সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রথমেরটি, বাঘা সিটি। পাটনা জানি আমরা
বিহারের রাজধানী, বিহারের রাজধানী, রাজধানী। বিহারের পূর্ব নাম কি ছিল? বিহারের পূর্ব নাম ছিল ভিহারা, ভিহারা, যার অর্থ আশ্রম, আশ্রম। নেক্সট প্রশ্ন, জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? চারটি অপশান আছে, চারটি অপশানের মধ্যে কোনটি হয়ে যাবে? চারটি অপশানের মধ্যে উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর 12ই জানুয়ারি। 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি কি পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস, বিশ্ব জল দিবস। 1 মে শ্রমিক দিবস, শ্রমিক দিবস। এছাড়াও মনে রাখবে, বিশ্ব শিশু দিবস পালন করা হয় 20 নভেম্বর। নেক্সট প্রশ্ন, মোবাইল ফোন আবিষ্কার করেন কে? পিটার হ্যানলেইন, মার্টিন কুপার, জর্জ স্টিফেনসন, আলেকজান্ডার গ্রাহাম বেল। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, মার্টিন কুপার। এছাড়াও পিটার হ্যানলেইন আবিষ্কার করেন কি? ঘড়ি, আবিষ্কার করেন ঘড়ি। জর্জ স্টিফেনসন আবিষ্কার করেন রেলওয়ে ইঞ্জিন, রেলওয়ে ইঞ্জিন। আলেকজান্ডার গ্রাহাম বেল আবিষ্কার করেন টেলিফোন, টেলিফোন। এছাড়াও মনে রাখবে, বিমান আবিষ্কার করেন রাইট ব্রাদার্স, রাইট ব্রাদার্স আবিষ্কার করেন বিমান। নেক্সট প্রশ্ন, সমগ্র জাতীয় প্রাণীকুলের তালিকা তৈরি করা বিশ্বের প্রথম দেশ কোনটি? প্রথম দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ভারত। এছাড়া মনে রাখবে তোমরা, মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, উলানবাটর। চীনের রাজধানী বেজিং, বেজিং বা বেইজিং, বেইজিং। রাশিয়ার রাজধানী মস্কো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধন সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেয়? ভারতের সংবিধানের কোন সংশোধন সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেয়? কততম সংশোধনের মাধ্যমে? 42তম, 43তম, 44তম, 45তম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, 44তম। সালটি হচ্ছে 1978 সাল, 78 সালে বাদ দেয়। এছাড়াও তোমরা মনে রাখবে, মৌলিক অধিকার কয়টি? 6টি। কি কি? সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক অধিকার ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার। এগুলি মৌলিক অধিকার। মৌলিক অধিকারগুলি সংবিধানের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে এই মৌলিক অধিকারগুলি দেওয়া আছে, 12 থেকে 35 নম্বর। পরের প্রশ্ন,
দিল্লির কোন সুলতান তাম্র মুদ্রা প্রচলন করেন? এখানে 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ মোহাম্মদ বিন তুগলক। অশোক, মনে রাখবে সম্রাট অশোক 34 বছর বয়সে রাজা হন। শের শাহ প্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন। জাহাঙ্গীরের আমলে মোগল চিত্রকলা চরম উৎকর্ষে উন্নীত হয়েছিল। এই তথ্যগুলো তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? লোকসভার স্পিকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে মন্ত্রিপরিষদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম হলেন ডক্টর ধনঞ্জয় চন্দ্রচূড় যশবন্ত। ডক্টর ধনঞ্জয় চন্দ্রচূড় যশবন্ত। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আমরা সকলেই জানি। নেক্সট প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়টি কবে শুরু হয়? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এ 1966 থেকে 67। সবুজ বিপ্লবের প্রধান ফসল হলো কি? গম, ধান। এটি তোমরা মনে রাখবে। ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? ডক্টর এম.এস. স্বামীনাথন। ডক্টর এম.এস. স্বামীনাথন। পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলাগ। তিনি 1970 সালে নোবেল পুরস্কার পান। 1970 সালে নোবেল পুরস্কার পান। নেক্সট প্রশ্ন, ভারতের অধিকাংশ কৃষকই কোন ধরনের? ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি, মাঝারি চাষি, বৃহৎ চাষি। ভারতের অধিকাংশ কৃষকই হল প্রান্তিক চাষি। 23শে ডিসেম্বর কৃষক দিবস। এ তথ্যটি তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, পথের পাঁচালী কত সালে প্রকাশিত হয়? পথের পাঁচালী প্রকাশিত হয় কত সালে? অপশান দেওয়া আছে 4টি, কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 1929। 1939 সালে আরণ্যক প্রকাশিত হয় উপন্যাস। 1938 চাঁদের পাহাড়। 1944 আম আঁটির ভেঁপু। এগুলির রচনাকার হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, এক্সামিনেশন শব্দটির অক্ষরগুলি ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না? বলো তো দেখি তোমরা।
এটি সঠিক উত্তর কি হয়ে যাবে? এটি সঠিক উত্তর হয়ে যাবে সি। নেক্সট প্রশ্ন, ঘি তৈরিতে কোন গ্যাসের প্রয়োজন হয়? এখানে 4টি অপশান, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড। এটির সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে হাইড্রোজেন। হিলিয়াম কি? হিলিয়াম হলো একটি বর্ণহীন, গন্ধহীন, নিষ্ক্রিয় গ্যাস। কার্বন ডাইঅক্সাইড সংকেত CO2। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম এবং ভারী ধাতু পারদ। এই ছিল আজকের বাছাই করা জিকে থেকে প্রশ্ন উত্তর।